আমাদের বাংলাদেশের একজন প্রসিদ্ধ বক্তা আছে, আমি নাম বলবো না, কারণ নাম বললে গীবত হয়, নাম বললে গীবত হয়, এই জন্য নাম বলবো না। নাম বললে আপনারা সবাই চিনবেন। বাংলাদেশে একজন প্রসিদ্ধ বক্তা আছেন, তিনি হয় যে বক্তায় নিজেই কয় জগৎবাসী সৃষ্টি হয়েছে আল্লাহর ইচ্ছায় আর রসুল সৃষ্টি হয়েছে নিজের ইচ্ছায়, ওই বেটায় আর এই বেটায় বেশ কম রইল। ওই লোকটা যেমন রসুলটা আল্লাহ শরীক বানাইলো, এই লোকটা তো রসুল্লাহ আল্লাহ শরীক বানাইলো। এই কাণ্ডটা কেন শুরু হইল? আল্লাহর এমন কতগুলি মর্যাদা আছে যেগুলি আল্লাহ জগৎবাসী কাউকে দান করেননি। আল্লাহর এমন কতগুলি গুণ আছে যেগুলি আল্লাহ কাউকে দান করেনি, এগুলি একমাত্র তিনি নিজের জন্য রেখেছেন, কাউকে দান করেনি। আল্লাহর একটা গুণ আছে দেখার গুণ, আল্লাহ দেখেন। এই রকম গুণ বান্দাকেও কিছুটা দান করেছে। আল্লাহ দেখেন, আমরাও দেখি, এই আল্লাহর শোনায় আর আমাদের শোনায় বেশ কম আছে। কিন্তু এমন কিছু গুণ আল্লাহর আছে যে সামান্য দিছেন না বান্দাকে, সবটুকু আল্লাহর হাতে রেখে দিছে। সবটুকু কার হাতে? একমাত্র আল্লাহর হাতে। যেমন মানুষকে সন্তান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ, হায়াত দেওয়ার মালিক একমাত্র আল্লাহ, রিজিক দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। এগুলি আল্লাহ আর কারো হাতে দেন নাই যে আমি সবটা দিই আর তুমি কিছুটা দিও। এই জন্য এখন শানে রসুলের পাশাপাশি কিছু শানে এলাহি ও আলোচনা হওয়া দরকার। শানে রসুল মানে রসুলের মর্যাদা, আর শানে এলাহি মানে আল্লাহর মর্যাদা। শানে এলাহি মানে আল্লাহর মর্যাদা। কুফরি হবে, কাফের হয়ে যাবে। আল্লাহর কোনো শুরু নাই, আল্লাহর কোনো শেষ নাই, এই মর্যাদা একমাত্র আল্লাহর। এটা আল্লাহ ছাড়া আর কাউকে দিলে সে আর রসুলের আশিক থাকবে না, সে কাফির হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যা ইচ্ছা তাই করার অধিকারী। এই অধিকার আল্লাহ জগতের আর কাউকে দিছেন না। তোমরা ইচ্ছা করলে ঘর থেকে বের হয়ে নামাজের জন্য মসজিদ পর্যন্ত যাইতে পারো, এই ক্ষমতাটুকু তোমাদেরকে আমি দিয়েছি। কিন্তু যেদিন আমি ইচ্ছা করি তুমি যেন আর মসজিদে যাইতে না পারো, সেদিন তোমাকে প্যারালাইসিস বানাইয়া বিছানায় শোয়াইয়া রাখবো, বুঝতে পারবেন না, প্যারালাইসিস হয়ে যাবে। কাজেই ইচ্ছা শক্তি, যা ইচ্ছা তাই করার অধিকারী, এটা একমাত্র আল্লাহর গুণ। যা ইচ্ছা তাই করার অধিকারী, এই গুণটা একমাত্র আল্লাহর গুণ। আল্লাহ ছাড়া আর কেউ যা ইচ্ছা তাই করতে পারে না। আল্লাহ ছাড়া আর কেউ যা ইচ্ছা তাই করতে পারে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার থেকে বিদায় হওয়ার সময় কিছুদিন আগের থেকে অসুস্থ ছিলেন। আমাদের ইচ্ছা ছিল না কি মসজিদে যাওয়া? পারলেন না কেন? আল্লাহর ইচ্ছা নাই। রাসূলের ইচ্ছা ছিল মসজিদে গিয়া জামাতে নামাজ পড়াবেন, কিন্তু পারলেন না কেন? আল্লাহর ইচ্ছা নাই। তাহলে বলেন তো, জগতের কোনো কিছু রাসূলের ইচ্ছায় হয় না সব কিছু আল্লাহর ইচ্ছায় হয়? যখন যে বক্তায় হয় সমস্ত জগৎবাসী সৃষ্টি হয়েছে আল্লাহর ইচ্ছায় আর রসুল সৃষ্টি হয়েছে নিজের ইচ্ছায়, বলেন তো আল্লাহর কোনদিন মরণ আসেনি? এইটাও একমাত্র আল্লাহ। আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যত কিছুর প্রাণ আছে সকলেরই মরণ আছে। যাদের প্রাণ আছে সকলেরই মরণ আছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আল হাই, কোরআনের বহু আয়াতে আল্লাহকে হাইয়ুন বলা হয়েছে। হাইয়ুনের এখানে বাংলা তরজমা মোটামুটি চির